রান্না করব, তাই আপনারা সাথেই থাকবেন। আমি কিভাবে রান্না করি অল্প দেখবেন। আমি আজকে রান্না করব কেরালার প্রিয় খাবার চাক্কা কারি। তাই তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে এসেছি, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবা। এখানে আমি একটা ছোট কাঁঠাল নিয়েছি, কাঁঠালগুলো আমি সুন্দরভাবে কেটে নিতেছি। তারপরে আমার হাজব্যান্ডে আনছে ছোট ছোট মুরগি যেগুলা, কারণ কাঁঠাল খালি নিলে ভালো লাগবে না, তাই মুরগিগুলো আমি বড় বড় পিস পিস করে কেটে নিলাম। এদিকে আবার কাঁঠালগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নিব, কারণ এরকমভাবে ভাজা ছাড়া রান্না করলে ভালো লাগবে না, তাই ভালো করে আমি ভেজে নিতেছি। লগে দুটো আলু দিয়েছি। তারপরে আমি মুরগিগুলা সুন্দরভাবে হলুদ দিয়ে মাখায়া এখন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, কারণ না ভেজলে এরকম আছে ভালো লাগবে না, তাই কাঁঠালের সাথে দিব। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন সবগুলা দিয়া আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সবগুলা দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষায় নিব। কারণ জানোই তো সবজির মধ্যে যত মশলা কষানো যায় ততই ভালো লাগে। মশলাটা কষায় এখানে আমি মুরগি, ছোট ছোট মুরগি যা বারোই মুরগি ওইগুলা কেটে রাখছি, ওইটা আমি মশলার সাথে দিয়া ভালো করে কষায় নিব। এই যে ভালো করে কষে নিছি, এখানে আবারই আমি গরম মশলা, তেজপাতা যা কিছু আছে সব দিয়ে দিছি, কারণ আমার আগে মনে নাই দিতে। এখানে আবার চিকেন মশলা ওইগুলা দিয়ে দিলাম সুন্দরভাবে, দিয়া মশলাটা ভালো করে কষানি হয়েছে। এখন আমি কাঁঠালগুলো আমি ঢেলে দিয়েছি, কাঁঠালগুলো ঢেলে দিয়ে আমি সুন্দরভাবে কাঁঠালগুলো কষায়া, মানে মশলার সাথে ভালোটিয়ে কষায়া এখন আমি দিয়ে দিয়েছি ঝোল। ঝোল দিয়ে দেওয়ার পরে আর ওইদিকে ভাত আমি বসাইছি। এই দেখো সবজিটা প্রায় হয়ে গেছে, সবজিটা খুব সুন্দর। কাঁঠালগুলাও মানে আগে সিদ্ধ করছি, এখনও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সবজি এটা হয়েছে। এখন আমি সবজিটার মাঝে দিয়ে দিব মানে ধনে পাতা দিয়া এখন আমি সবজিটা সুন্দরভাবে নাড়াচাড়া করে উঠাই নিব। আমার সবজিটা ফুল রেডি হয়ে গেছে। দেখো তো সবজিটার কালার কি সুন্দর যা আসছে, সবজিটার কালার। আর সবজিটা এইভাবে রান্না করে খেয়ে দেখো, আর সবজিটা খেতে খুব ভালো, খুবই টেস্ট হয়েছে। আমি কখনো ভাবি নাই সবজিটা এত ভালো লাগবে। এখানে নিয়ে নিছি দেখো টমেটো আর কাঁঠালের সবজি আর নিমক ছাড়া তো আমি ভাত খাইতেই পারি না, এক লঙ্কা ভাত খেলতে পারি না। আমি যে ভাতগুলা খাইতেছি আমার কাছে এরকম স্বাদ লাগতেছে, যেমন কীরকম স্বাদ যে মানে কি বলবো, প্রচুর স্বাদ লাগতেছে। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবা, খুবই ভালো লাগবে, খুবই টেস্ট। আজকে আমাদের ফ্যামিলির সবাই এখানে বসে বসে খাইছিলাম আর কথা বলছিলাম যে খেতে খুব দারুণ হয়েছে। বাবুরা বলতেছে হ্যাঁ খেতে খুব স্বাদ হয়েছে, তোমরা এভাবে রান্না করে দেখবা, খুবই ভালো লাগবে, খুবই